একবারে ফ্রি বিনামূল্যে। কেউ যদি আমাদেরকে বলে ভাই আমি আপনাদেরকে টাকা দিব, আমরা কখনো তাকে না, যার সাথে ওয়াদা তাকে আমরা থাকতে দেবো। টাকার সাথে কোনো সম্পর্ক না। ইট পাথরের ব্যস্ত শহর ঢাকা, যেখানে টাকা ছাড়া পানির পিপাসা নিবারণ করতে গেলেও বেশ বেগ পেতে হয়, সেখানে টাকা ছাড়া একরাত মাথা গোজার ঠাঁই খুঁজে পাওয়া একেবারেই দুঃসাধ্য ব্যাপার। উচ্চ মূল্যের এই নগরে একরাত হোটেলে থাকতে গেলে গুনতে হয় হাজার হাজার টাকা। তবে এই শহরেই এমন এক মেহমানখানা রয়েছে যেখানে বিনা খরচেই রাত্রি যাপন করতে পারেন সাধারণ মানুষ। কোনো টাকা খরচ না করেই এখানে পাওয়া যায় 3 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা। এই মেহমানখানা সকলেই থাকতে পারবে, সকলেই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে থাকতে পারবে। সবার জন্য এই মেহমানখানা উন্মুক্ত, একবারে ফ্রি বিনামূল্যে তাদের জন্য এই ব্যবস্থা। কি নেই এই মেহমানখানায়? সাজানো গোছানো আসবাবপত্র, এসি, ফ্যান, আরামদায়ক বিছানা, আধুনিক শৌচাগার থেকে শুরু করে রান্নাঘর সহ একেবারে পরিপাটি পরিবেশ, সবকিছুই একেবারে বিনামূল্যে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর এই অতিথিখানাটি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রজিবুল হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় সবসময় মেহমান আসতেন। তো রাসূল আসার পরে মেহমান ভাগ করে দিতেন বিভিন্ন বাসায়। ওখানে এরকম মুসাফিরখানা মেহমানখানা ছিল। একটা বাসা বাড়িতে মানুষ থাকার জন্য যা সুযোগ সুবিধা, আমরা 5 স্টার না বললেও, আমি যেহেতু বিভিন্ন সময় বাইরে গেছি, অন্তত 3 স্টার বলা যায়। এখানে ভালো খাট, ভালো বালিশ, ভালো কম্বল, পরিষ্কার পরিচ্ছন্ন সোফা সেট, তারপরে এসি, ফ্যান, পরিচ্ছন্ন বাথরুম, তারপরে যেখানে অ্যাটাচ বাথরুম, এই শীতকালে গিজারের ব্যবস্থা। এই মেহমানখানায় অতিথিদের জন্য প্রতিটি ইউনিটে রয়েছে 2টি বেডরুম, একটি ড্রয়িং স্পেস ও রান্নাঘর। নিজের মতো রান্না করে খাওয়ার সুযোগের পাশাপাশি রয়েছে পরিবার পরিজন নিয়ে থাকার সুবিধা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি এখানে এসেছি বিগত 3 দিন যাবত হয়েছে। তা আসার কারণ হচ্ছে আমি একটু এখানে চিকিৎসার জন্য এসেছি। তো আমার চিকিৎসা গ্রহণের পাশাপাশি থাকার একটা ব্যবস্থার প্রয়োজন। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পেয়েছি। থাকা থেকে শুরু করে নিয়ে খাওয়াটা এখানে শুধু নাই, এছাড়া বাকি সব ধরনের সুযোগ সুবিধা, বাথরুম এবং খাওয়ার প্লেট মিলেট সহ এখানে সব আছে। শুধু থাকার জায়গায় নয়, আধুনিক সুযোগ সুবিধায় ভরা এই ঘরগুলোতে স্বল্প সময়ের জন্য স্বজন বা দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এখানে থাকার জন্য রয়েছে কিছু নিয়ম নীতি। এখানে থাকতে গেলে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র এবং এই ফাউন্ডেশনের পরিচিত যে কোনো একজনের রেফারেন্স। প্রাথমিকভাবে সর্বোচ্চ 3 দিন থাকার সুযোগ থাকলেও বিশেষ ক্ষেত্রে সময় বাড়ানো যায়। আমাদের বাড়ির চাঁদপুর, আমাদের ছেলের চিকিৎসা করাতে আছি বাংলাদেশ আই হাসপাতাল। এখানে সুবিধা আল্লাহর রহমত খুব ভালো সুবিধা। তারা মেহমানদারিখানা, যেরকম কাজ এরকম কথা। অনেক জায়গায় কথা একটা, কাজে একটা। এখানে সব দিকে একই রকম সিস্টেম। এইরকম যদি আরও দেশে কয়েকটা হয়তো মানুষের বিপদ আপদের জন্য অনেক উদ্ধার হইতো। ওনারা যাওয়ার পর এক গ্রুপ রেডি করা, আর ওই গ্রুপকে তো আমরা অর্ডার দিব। কেউ যদি আমাদেরকে বলে ভাই আমি আপনাদেরকে টাকা দিব, আমরা কখনো তাকে না, যার সাথে ওয়াদা তাকে আমরা থাকতে দেবো। টাকার সাথে কোনো সম্পর্ক না। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত এই মেহমানখানা সবার জন্য উন্মুক্ত। যে কেউ ইচ্ছা করলেই এখানে রাত্রি যাপন করতে পারবেন। স্বার্থের এই শহরে মোহাম্মদ রজিবুল হকের এমন উদ্যোগ প্রমাণ করেছে মানব কল্যাণে নিবেদিত ইচ্ছাশক্তি থাকলেই গড়ে তোলা যায় এক অনন্য দৃষ্টান্ত। এই মেহমানখানা মানুষের পাশে দাঁড়ানোর রীতিকে নতুন করে উজ্জীবিত করে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।